সিপিএম এর তকমা হোক বা মাওবাদী হওয়ার অভিযোগ, কোনো কিছুই দমিয়ে দিতে পারেনি প্রতিবাদী কামদুনিকে। ফের পথে কামদুনি। শনিবার দুপুর 1:30 নাগাদ কামদুনিতে আসে 13 জন গবেষকের একটি দল। ঘটনাস্থল ঘুরে দেখে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান তারা। কথা বলেন মৃতার মা, বাবা ও ভাইয়ের সঙ্গে। কামদুনির প্রতিবাদের দুই মুখ টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালের সঙ্গেও কথা বলেন তারা। কামদুনি কাণ্ডের প্রতিবাদে 4 জুলাই যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত একটি মৌন মিছিলের আহ্বান জানান এই গবেষকরা। তাদের দাবি শুধুই প্রতিবাদ, মিছিলে থাকবে না রাজনীতির কোনো রং। মূল উদ্দেশ্য বিশেষ কিছু করণীয় আমাদের তরফ থেকে ছিল না। পরিবারটার সাথে দেখা সাক্ষাৎ করা, পরিবারের সাথে কথা বলা, গ্রামের মানুষজন কিভাবে রয়েছে, তাদের ন্যূনতম চাহিদার দিক কোনগুলো সেইগুলো সম্বন্ধে একটু জেনে বুঝে নেওয়া, এবং পরবর্তীকালে এগুলো নিয়ে আমাদের আগামী দিনে 2-1টা কর্মসূচি রয়েছে। সেটা হচ্ছে আগামী 4 তারিখ 4 জুলাই বিকেল 4টের সময় যাদবপুর থেকে গোলপার্ক অবধি আমরা একটা প্রতিবাদী মৌন মিছিল করছি। এদিনই কামদুনিতে যান বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যরাও। দুপুরে কামদুনি মোড় থেকে মিছিল করে গ্রামে ঢোকেন কমপক্ষে 5000 শিক্ষক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি কামদুনির প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের শোকজ প্রত্যাহার করার দাবিও জানান তারা। এমনকি দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নেওয়ারও হুমকি দেন তারা। প্রধান শিক্ষক ঘটনাটার প্রতিবাদ জানালেন, তাকে শোকজ করা হলো, মানে তাকে ভয় দেখানো হলো। সমস্ত শিক্ষক সমাজের কাছে এটা বার্তা পাঠানোর চেষ্টা করা হলো যে আপনারা ভয় পান, আপনারা আর পথে নামবেন না, প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আমরা সেটা কখনো মানতে পারি না। ওনার এই শোকজ প্রত্যাহার করতে হবে এবং তার প্রতিবাদে আমরা মাঠে নেমেছি। দরকার হলে আমরা আরো বড় আন্দোলনে যাব। প্রতিবাদের ডাকে ফের কামদুনি। শিক্ষকদের সঙ্গে মিছিলে পা মেলালেন টুম্পা কয়াল ও মৌসুমী কয়ালও। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কামদুনি।